আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটা সিম্পল সরষে ইলিশ বানাই দেখাবো আপনাদেরকে। চলেন তাহলে দেখিনি কি কি লাগছে। এখানে 3টা ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিব। তো এখানে চুলাতে আমি একটা কড়াই বসাই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার ইলিশ তো সরিষার তেল ছাড়া হবেই না। তো এখানে আমি একদম অল্প আঁচে ভেজে নিব মাছগুলা। 2 মিনিট মাছটা ভেজে উঠাই নিয়েছি আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চিমটি কালো জিরা আর কয়েকটা কাঁচামরিচ ফালি করা। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। আমার এখানে মাছের পরিমাণ কম, তাই আমি 1 চামচই সরিষা বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ হলুদ আর লবণটা অবশ্যই দেখিয়ে দিবেন আপনারা। এখন দিয়ে দিব নারকেলের দুধ। এটা বাসায় ছিল তাই দেওয়া হয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ইলিশ মাছের মধ্যে সরষে ইলিশের মতো এত সহজ কোনো রেসিপি হয় না আমার মনে হয়। আমার কাছে খুবই সহজ লাগে আর খাইতে তো খুবই মজা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর ঢাকনাটা উঠানোর পরে দেখেন মাশাআল্লাহ কালারটা এত সুন্দর আসছে আর খেতে খুবই মজার ছিল। সরষে ইলিশটা আমার খুবই পছন্দ। এই দেখেন চুলা থেকে নামানোর পরে আরও মনে হয় কালারটা সুন্দর হয়ে গেছে। তো আমি একটা প্লেটে 3টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর উপর থেকে ঝোলটা দিয়ে দিব সুন্দরের জন্য। তো আরেকটা কথা, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।